মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তার বলা গুরুত্বপূর্ণ কথাগুলোর মধ্যে একটি কথা বলেছিলেন, তোমাদের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করেন। আর মহান আল্লাহ তাআলা পবিত্র আল কুরআনে নাজিলকৃত আয়াতসমূহের মধ্যে প্রায় 50টিরও অধিক আয়াতে সুস্পষ্টভাবে বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ আল্লাহ যখনই কোনো উপদেশ নিষেধ করেছেন বা কোনো বিষয়ে পরামর্শ দিয়েছেন, সে সময় আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার পরামর্শ দিয়েছেন, আল্লাহর শাস্তিকে ভয় করার পরামর্শ দিয়েছেন এবং আল্লাহ তাআলা এটি শেষ কথার সাথে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুহূর্তের বিষয়বস্তু সম্মুখ অবগত এবং মানুষের অন্তরের মধ্যে যা কিছু আছে তাও তিনি জানেন। সূরা তালাক এর একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে কঠিন অবস্থা থেকে উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা ফাতির এর 28 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর দাসদের মধ্যে জ্ঞানীরাই তাকে ভয় করে থাকে, নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, বড় ক্ষমাশীল। সূরা আহজাবের 55 নং আয়াতে আল্লাহ তাআলা নবী স্ত্রীগণকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত কিছু প্রত্যক্ষ করেন। সূরা আনফাল এর 29 নং আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, হে বিশ্বাসীগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদের ন্যায় অন্যায় পার্থক্যকারী শক্তি দেবেন, তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন, আর আল্লাহ অতিশয় অনুগ্রহশীল। অর্থাৎ আল্লাহ ভীতি ঈমানের অত্যন্ত উচ্চ একটি স্তর। তাই মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমাদের অবশ্যই কোরআনের এই আয়াতগুলো গভীরভাবে চিন্তা ভাবনা করা উচিত এবং এ বিষয়ে আমল করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন।